গুড মর্নিং। তো এইমাত্র বাইরে কাজবাজ করে আসলাম, ঘরে আসলাম, ঘরের কাজবাজগুলো করব, তারপর রান্না বান্না করবো। আর এত গলা ব্যথা করছে, মানে গলা ব্যথায় মানে কী বলবো, কালকে গরম জল দিয়ে সন্ধ্যাবেলা গার্গল করলাম, এখনও গলা ভীষণ ব্যথা করছে। যেহেতু জল, আমাদের কলের জলটা একটু খুবই ঠান্ডা, তো ঘাটি, ওর জন্য প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। এই যে মাছ এখন ভাজছি, আমি সেদিন বাজারে গেছিলাম, মাছ নিয়ে এসেছি, তবে রুই মাছ ভাজছি, রুই মাছ দিয়ে। আর ওই যে ফুলকপি কেটে রেখেছি, ফুলকপি আলু দিয়ে তরকারি করবো। আর ওই যে কুমড়ো আর উচ্ছে যে কেটে রেখেছি, কুমড়ো উচ্ছে ভাজা করবো। ওই যে কুমড়ো আর উচ্ছে ভাজা করবো। ছবিগুলো সবাই দেখাতে পারতাম। রান্না বান্না হয়ে গেল, এই যে এখন গ্যাস নিচ্ছি। আর আমার মা তো কালকে আসেনি, আজকে এসেছে, তাই মাকে কালকে সাপের গল্পটা আমি বলছি যে মা জানে এরকম বাড়িতে এত বড় সাপ দেখেছি, আর বাড়িতে কেউ নেই, আমার খুব ভয় লাগছিল। এখন এই যে গ্যাসটা মুছে নিচ্ছি, বিশাল ঠান্ডা লেগেছে। আজকে কতটা কাজ শেয়ার করতে পারবো তোমাদের ঠিক জানি না, তাও যতটা পারবো ততটা করার চেষ্টা করবো। আমার এখানে বেশি আছে না, এই জামা কাপড় দুটো নাইটি আছে, কেচে দিচ্ছি। কেচে দিয়ে তারপর ওই যে বাসন ভিজিয়েছি, বাসনগুলো মাজবো, মেজে ধুয়ে মেয়েকে চান করাবো। রোজকার ডিউটি রোজ চার শেয়ার করছি। এক হাত দিয়ে কাটছি, ডান হাত দিয়ে কাটছি, বা হাতে ব্যথা না, ওই জন্য বা হাত দিয়ে ভালো মতন কাটতে পারিনি। নিজে আসলাম, এসে এই যে বাসন টাসন গুছিয়ে নিচ্ছি। কাজ করতে ইচ্ছা করছে না, শরীরটা খুব খারাপ লাগছে, মনে হচ্ছে শুয়ে থাকি। কিন্তু শুয়ে থাকলে তো আমার সংসার চলবে না, আমার কাজের কোনো লোকও নেই, কিছু নেই, নিজের কাজ নিজেরই সব করতে হয়। সকালবেলা আমাদেরও কাজে চলে যায়, তারপরে বেলায় হচ্ছে মেয়ে আর আমি থাকি, এবার সব কিছুই কম বেশি অ্যাডজাস্ট করে করতে হয়। মা একটু হাতে করে দেয়। তো মা আজকে এসেছে, মা এসে ঘরটা মুছে দিল, বাড়ি ওষুধগুলো মুছে দিলাম। মারও তো শরীর ভালো না, মারও দুদিন পর অপারেশন করবে, তো ওর জন্য মাকেও বেশি ইয়ে করতে দিই না। আজকে এই যে রান্না করেছি, ফুলকপি আলু দিয়ে যে মাছের তরকারি করেছি, আর এই যে ডাল করেছি, আর ওই যে আমার মেয়ে খাচ্ছে, আর এই যে মা খাচ্ছে। তোমরা লাইক কমেন্ট শেয়ার করো, আর একটা করে সাবস্ক্রাইব করে দিও। আর কুমড়ো আর উচ্ছে ভেজেছিলাম, খেয়ে নিয়েছি।